আজকের গল্প পূর্ণ। শীতের দিকের শেষ সকাল, আকাশে মেঘ নেই, তবে বাতাসে হালকা ঠান্ডার ছোঁয়া। বাড়ির উঠোনে দাঁড়িয়ে বারবার ঘড়ি দেখছেন দুলালবাবু, মুখে অস্থিরতা। এই দিনু, মালপত্রগুলো ঠিক করে ধর তো, বাসটা এসে গেল বুঝি। দিনু দৌড়ে এসে বলল, আসছি বাবু, আসছি। দুলালবাবুর আজ একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। বহু বছরের ইচ্ছে, তীর্থযাত্রা করবেন। অনেকবার যাওয়ার কথা হয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। কখনো সংসারে দায়, কখনো মেয়ের বিয়ে, কখনো ছেলের পড়াশোনা। এবার আর কিছুতেই সুযোগ ছাড়বেন না। এছাড়া এবছর ট্যুর কোম্পানি বেশ ভালো অফার দিয়েছে, খরচও কম। বরাবর একটু হিসেবি মানুষ দুলালবাবু। পাড়ার লোকজন মজা করে বলে কিপ্টে দুলাল, কিন্তু দুলালবাবু নিজের মনে ভাবেন কিপ্টে নয়, সঞ্চয়ী। স্ত্রী অঞ্জনা দেবী বছরখানেক আগে চলে গেছেন। স্ত্রী থাকলে তিনিও সঙ্গে যেতেন। সেই কথাটা মনে পড়তেই দুলালবাবুর বুকটা হালকা করে উঠল। অঞ্জনা দেবী প্রায় বলতেন, শোনো, বয়স তো বাড়ছে, একবার না হয় তীর্থ করে আসি। দুলালবাবু তখন হেসে বলতেন, এখন অনেক খরচ, পরে যাব। সেই পরে আর এলো না। আজ তাই যেন মনে মনে স্ত্রীকেই বললেন, দেখো অঞ্জনা, আজ যাচ্ছে কিন্তু। বাড়ির সামনে বড় টুরিস্ট বাস এসে দাঁড়ালো। হর্ন বাজতেই পাড়ার লোকজন উকি দিতে লাগলো। দিনু মালপত্র তুলে দিল বাসে। দুলালবাবু উঠে বসতেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। উফ, অবশেষে রওনা হলাম। বাস ধীরে ধীরে এগোতে শুরু করলো। জানালার পাশে বসে দুলালবাবু বাইরে তাকিয়ে রইলেন। গ্রাম পেরিয়ে যাচ্ছে বাস। চারিদিকে সবুজ ধানের ক্ষেত, হালকা বাতাসে ধান গাছ দুলছে। দৃশ্যটা দেখে হঠাৎ দুলালবাবুর ছোটবেলার কথা মনে পড়ল। এই ধান খেতেই তো কত খেলাধুলা করেছেন, লুকোচুরি খেলেছেন, ঘুড়ি উড়িয়েছেন, ধানের কচি পাতা ছিঁড়ে আকাশে ছুঁড়ে দিয়েছেন। সেই দিনগুলো যেন অন্য এক পৃথিবী। আজ এত বছর পরে মনে হচ্ছে যদি আবার ছোটবেলায় ফিরে যাওয়া যেত। বাস শহরে ঢুকে পড়ল। রাস্তায় ভিড় বেড়ে গেল। হঠাৎ দুলালবাবু দেখলেন কয়েকজন ভিখারি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। তিনি চোখ সরিয়ে নিলেন। মনটা অদ্ভুত হয়ে গেল। কিছুক্ষণ পরে বাস থামল একটা বড় হোটেলের সামনে। কন্ডাক্টর চেঁচিয়ে বলল, সবাই শুনুন, 1 ঘন্টা বিরতি, যার যা খাওয়ার এখান থেকেই সেরে নিন। সব যাত্রী নেমে গেল। দুলালবাবু নামলেন সবার শেষে। ঠিক তখনই তিনি অনুভব করলেন কেউ যেন তার জামা টানছে। নিচে তাকাতেই দেখলেন একটা ছোট্ট ছেলে, বয়স 5 কি 6, গায়ে ছেঁড়া শার্ট, মুখে ধুলো মাটি, কিন্তু চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। ছেলেটা বলল, বাবু, একটু টাকা দিন না, খুব খিদে পেয়েছে। দুলালবাবু ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। কেন জানি মনে হলো চোখ দুটো খুব চেনা, ঠিক যেন ছোটবেলার মতো। তিনি একটু থেমে বললেন, খাবি? ছেলেটা মাথা নেড়ে বলল, হ্যাঁ। দুলালবাবু তাকে কোলে তুলে হোটেলের ভেতরে নিয়ে গেলেন। অর্ডার দিলেন, 1 প্লেট মাছ ভাত দাও। ছেলেটা যেভাবে খেতে শুরু করলো, দুলালবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন। মনে পড়ল ছোটবেলার কথা। সেও ঠিক এভাবেই খেত। একবার তো গলায় মাছের কাঁটা আটকে গিয়েছিল। খাওয়া শেষ করে ছেলেটা হাসলো, সাদা ঝকঝকে দাঁত। দুলালবাবু জিজ্ঞেস করলেন, তোর নাম কি? ছেলেটা বলল, অপু। দুলালবাবু যেন চমকে উঠলেন, কারণ ছোটবেলায় তার মাও তাকে অপু বলে ডাকত। তিনি একটু হাসলেন, তারপর বললেন, আমার সাথে বাড়ি যাবি? খাবার দেব, জামা কাপড় দেব। ছেলেটা মাথা নাড়ল, না। কেন? আমি গেলে ওরা একা হয়ে যাবে। কারা? রঘু, পিকু আর পরি। দুলালবাবু অবাক হয়ে গেলেন। ছোট্ট ছেলে, কিন্তু বন্ধুদের কথা ভাবছে। তিনি আবার বললেন, যদি সবাইকে নিয়ে যাই? ছেলেটার চোখ বড় হয়ে গেল। সত্যি? হ্যাঁ। ছেলেটা খুশিতে লাফিয়ে উঠল। চলুন। দুলালবাবু বাসটার দিকে তাকালেন। বাসটা তখন যাত্রার প্রস্তুতি নিচ্ছে। কন্ডাক্টর দূর থেকে চিৎকার করলো, দাদা, উঠবেন না? দুলালবাবু একটু চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর ধীরে ধীরে হাসলেন। মনে মনে বললেন,
তীর্থ তো শুধু মন্দিরে নয়। তারপর ছেলেটার হাত ধরে ফুটপাতের দিকে হাঁটতে শুরু করলেন। একটা ভাঙা ব্রিজের নিচে গিয়ে ছেলেটা থামলো। সেখানে আরও 3টে বাচ্চা বসে আছে, রঘু, পিকু আর পরি। অপু বলল, দেখ, আমি বলেছিলাম না খাবার এনে দেব। বাচ্চাগুলো দুলালবাবুর দিকে কৌতূহলী চোখে তাকালো। দুলালবাবুর বুকটা মোচড় দিয়ে উঠল। এরা তো ঠিক মানুষের মতো বাঁচতেই পারেনি। তিনি ধীরে বললেন, চলো আমার সাথে। বাচ্চাগুলো প্রথমে ভয় পেল। অপু বলল, ভয় নেই, উনি ভালো মানুষ। দুলালবাবু 4টে ছোট্ট হাত নিজের হাতে ধরলেন। মনে হলো যেন বহু বছর পরে তার জীবনটা নতুন অর্থ পেল। সেদিন দুলালবাবু তীর্থে যাননি, বাস চলে গিয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরলেন 4টে নতুন সন্তান নিয়ে। পাড়ার লোকজন অবাক হয়ে গেল। দুলালবাবু শুধু বললেন, তীর্থ করে এলাম। সেদিন রাতে আকাশের দিকে তাকিয়ে তিনি ফিসফিস করে বললেন, অঞ্জনা, আমি তীর্থ পেয়ে গেছি। কারণ তিনি বুঝেছিলেন মন্দিরে গিয়ে পুণ্য পাওয়া যায় কিনা জানা নেই, কিন্তু ক্ষুধার্ত শিশুকে খাওয়ানো, আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া, এই কাজগুলোই হয়তো সত্যিকারের তীর্থযাত্রা। এর থেকেই পাওয়া যায় সত্যিকারের পুণ্য। আর সেই তীর্থের পথেই নতুন করে জন্ম নিলেন দুলালবাবু।